আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ আমি আপনাদেরকে দেখাবো যে অ্যারাবিক ট্রেডিশনাল যে ড্রেস আবায়া এটা কীভাবে কাটিং করবেন, ভেরি ইজিলি কীভাবে কাটিং করবেন একদম সহজভাবে খুব কম সময়ের ভিতরে। তো আমরা এখানে যে মডেলটা নিয়েছি এটা আপনার সামনে ওপেন হবে এবং সামনে আপনার প্লেট হবে, কলার হবে। তো চলুন দেখি। সর্বপ্রথম আমরা এখানে ফুটের নাপ নিয়ে এখানে দাগদা দিলাম, তারপর আমরা বডির নাপ নিয়ে দাগদা দেবো, ঠিক আছে। তো এখানে মার্ক করার পরে আমরা এখানে যে হাতার মোহরির যে মেজারমেন্ট মানে এই দাগটা আছে ওইটা দিয়ে ওইটা হাতার মোহরিটা দাগিয়ে নেবো, বাইর করে নেবো। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ আপনি কাটিং করতে পারবেন ভেরি ইজিলি। তো তারপর এইভাবে সাইডে আপনার যে বডির যে মেজারমেন্ট নিয়েছেন ওই মেজারমেন্ট থেকে এইভাবে সাইডে এরকম এ শিপে নিচের দিকে এ শিপ দিয়ে দিবেন। তো যাদের কাছে স্কেল না থাকে তারা অনেকে বলেন যে ভাই স্কেল তো নাই, তাইলে কীভাবে করবো? বাস এখানে জাস্ট ফিতা দইরা একদম সোজাভাবে নিচের দিকে একটা দাগদা দিবেন। যেহেতু এটা আবায়া বোরকা, এটার মধ্যে আপনার এত কিছু প্রয়োজন হয় না। আর যদি কারো এরকম শিপ মানে বডি ফিটিং হালকা একটু প্রয়োজন হয়, তাই হাতে আইডিয়া করে একটু মার্ক দিয়ে নেবেন, একটু ভিতর দিকে শেপ দিয়ে নেবেন, তারপরে জাস্ট কাটিং করে নেবেন। হ্যাঁ, নিচের দিকে একটু খেয়াল রাখবেন, নিচের যে মানে সাইডের যে কর্নারটা এখানে আপনি 3 থেকে 3.5 ইঞ্চি অথবা 4 ইঞ্চি এটা কাপড় বইজা এবং কাস্টমারের বডি বইজা এবং লুজ বইজা, ঠিক আছে। এটা 3 থেকে 4 ইঞ্চির মধ্যে হইতে পারে কাপড় এবং বডি এবং মেজারমেন্ট অনুযায়ী, ঠিক আছে। এটা উপরে উঠাই দিবেন, তারপরে জাস্ট এভাবে কেটে নেবেন সুন্দরভাবে। 1.5 থেকে মানে 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে দিবেন সাইডে, নিচের দিকে 1 ইঞ্চি, উপর দিকে 1.5 ইঞ্চি রেখে দিবেন, ঠিক আছে। যেন প্রয়োজনে আপনাদের বডি যদি লুজ করার ইচ্ছা হয় বা কাস্টমারের এরকম চাহিদা থাকে যেন লুজ করতে পারে, ঠিক আছে। তো আমরা সামনা পাট কাটা পিছনা পাট কাটা নিলাম, এখন সামনা পাটের কাপড় বিছিয়ে দিছি। তো এখন সামনা পাটটা কেটে নেবো। তো আমি ফার্স্টেই বলছি সামনা পাটটা ওপেন হবে, কাজে আমরা সামনা পাটের যে কাপড়টা হবে এটা যেহেতু এখানে কলার হবে, তো আমরা সামনা পাটটা এইভাবে কেটে নিতে আসছি, কারণ কাপড়টা একটু কম আছে, এই জন্য সেভ করার জন্য এইভাবে আমরা ওয়ান পার্ট করে কাটতেছি। কারণ এই পাশ থেকে দেখেন সামনা পাটটা অনেক দূর, মোটামুটি হাফ বডির মতো, এখানে আমরা কাপড় ওইটার সাইডের কাপড় থেকে পায়ে নিছি, ঠিক আছে। এইভাবে আপনাদের যদি কাপড় অনেক সময় কম আসে বা কম যদি নিয়ে আসে কাস্টমারে, তা আপনারা এইভাবে কাটিং করতে পারেন, ঠিক আছে। দেখুন একটা পার্ট আমি আপনার যে পিছনা পার্টটা যেটা কাটছি যে পাশ থেকে ওই পাশে দেখেন পিছনা পার্টটা কই পর্যন্ত আইছে, এটা প্রায় মোটামুটি কোমর ক্রস করে আইসা পড়ছে, যে আপনার ফুডের যে জায়গাটা দেখা যাচ্ছে স্পষ্ট। তো এখানে আমরা এই অংশটা যেহেতু পাম ওইভাবে, এই জন্য এটা অবশ্যই না করে এবার এইভাবে কাটা নিলাম, ঠিক আছে, যেহেতু কাপড়টা কম আছে। তো আপনাদেরও যদি কখনো কাস্টমারের কাপড় কম নিয়ে আসে তো আপনারা এইভাবে কাটিং করে নেবেন। তো এখন আমরা সামনা পাটটা কাটিং করে নিতেছি। সামনা পাট কাটিং আমাদের মোটামুটি শেষ পর্যায়ে। তো এখানে আমরা এই যে প্লেটটা দিব, যে কলারটা হবে এটার জন্য এক্সট্রা আপনার একটু ওই যে আপনার কাপড় অনেক সময় আমি রাখি, আপনাদেরকে আগেও দেখাইছি যে আমরা 2 ইঞ্চি 4 ইঞ্চি এরকম কাপড় রাখি, কিন্তু এটার মধ্যে দেখুন কাপড় রাখি নাই। কারণটা কি? কারণটা হলো এটা কাস্টমার চাইতেছে এরকম যেন আমার সামনা পাটটা খোলা থাকে, ঠিক আছে। আমার সামনা পাটে এক্সট্রা কাপড়ের দরকার নেই, মানে এক পাটের উপরে আর এক পাট নিয়ে আমি এত বেশি একটা উঠাবো না, ঠিক আছে। কাজে সোজা থাকুক আমার সামনা পাট, তো এই জন্য এটা বডির মেজারমেন্ট অনুযায়ী আমরা সোজা রাখছি, ঠিক আছে। তো এইভাবে আপনারা কাস্টমারের চাহিদা অনুযায়ী বডি কাটিং করবেন, মাল কাটিং করবেন, ঠিক আছে। এরকম যেন না হয় যে প্রত্যেকটা মালই আপনি সেম টু সেম কাটিং করতেছেন আর কাস্টমারে মানে ওইভাবে তারপর পছন্দ হইতেছে না। কাস্টমারের যে ডিমান্ড আছে ওই ডিমান্ড অনুযায়ী আপনি ডিজাইন কাটিং করবেন,
মেজারমেন্ট নেবেন, তারপরে কাটিং করবেন। ঠিক আছে, এখন আমরা হাতাটা কাইটা নিতেছি এখান থেকে। না সরি, এখানে আমরা এই কাপড়টা এটা আপনার কাটতেছি, এটা হইব আপনার এই যে আপনার এটা হাতাটা আপনার 2 পার্ট হইব। ঠিক আছে, তো আপনার এটা হাতার উপরের যে পার্টটা এটা আমরা এখান থেকে কেটে নিতেছি এখন। আর হাতার নিচের পার্টের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো, হাতার নিচের পার্টটা ওপেন হইবে এবং এনে আপনার এই যে আপনার ক্যাপস হবে, কাপড় দিয়ে বানায় যে বোতামগুলো আমরা বানিয়ে লাগাই ওই বোতামগুলো হবে। আর একটু নিচটা একটু ওপেন হবে, ভি শেপ হবে এখানে। আর নিচে একটু আপনার তুর হইব, আপনার পাতলা তুর, যেটা হাতাটা একটু দেখা যাইব। ঠিক আছে, সাফাফ। তো এটা ইনশাল্লাহ দেখতে থাকুন, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। হাতাটা খুব সুন্দর ডিজাইন হবে, হাতার মধ্যে ডিজাইন আছে। তো এখানে আমরা হাফ না 3/4 মতো কেটে নিয়েছি এখন। ঠিক আছে, বাকিটা আপনার ওই কাপড়টা হইব ডিজাইন করে, তারপরে নিচের কাপড়টা আবার ডবল দিয়া সুন্দরভাবে হাতাটা খুব সুন্দর হইব। প্রিন্সেস মডেল যে হাতাগুলো হয় এরকম হাতা হবে, প্রিন্সেস মডেলের যে হাতা দিই। তো আপনারা আমাদের ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং যদি ব্যস্ত থাকেন ভিডিওটা শেয়ার দ্বারা রেখে দিবেন, ডাউনলোড করে রেখে দিবেন। পরবর্তীতে ইনশাল্লাহ অবশ্যই সময় দেখবেন ভিডিওটা মন দিয়ে, ইনশাল্লাহ অবশ্যই আপনারা কাটিং করতে পারবেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা প্রশ্ন করবেন এবং আমাদের ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাজিয়ে দিবেন, অলে করে দিবেন, যেন আমরা যে কোনো ভিডিও এই ধরনের ভিডিওগুলো আমরা যখন আপলোড করি তখন আপনার কাছে যেন নোটিফিকেশন চলে যায়। ঠিক আছে, অবশ্যই মনে করে আপনারা বেল আইকন বাজায় মানে সাবস্ক্রাইব করে আপনারা অলের মধ্যে মানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তাইলে আমরা যে কোনো ভিডিও এরকম আপলোড করুম আপনার কাছে ভিডিওটা সেম টাইমে আপনার কাছে চলে যাব, আপনি দেখতে পারবেন এবং কাটিং করতে পারবেন। এটা এখন আমরা এই যে সামনে কলারটা হবে প্লেটটা, এটা এই কাপড়টা কাইটা নিতেছি, যেহেতু কাপড় কম হয় আপনাদেরকে আগেও বলছি। তো আমাদের প্লেট একটু জোড়া আসবো, তা আমরা কাইটা নিতেছি যেহেতু কাপড় একটু কম নিয়ে আসছে কাস্টমারে। তো জোড়াটা দেখা যাবো না, কারণ যেহেতু এটা মানে সেম কাপড়, তাছাড়া জোড়াটা আমরা নিচের দিকে দিয়ে দেবো, ইনশাল্লাহ আশা করি দেখা যাবো না। আর একটা জোড়া আমরা দিয়ে দেবো আপনার কাঁধে পিছনে। ঠিক আছে, 2টা জোড়া হইব, 2টা জোড়া ইনশাল্লাহ 2 জায়গায় দিয়ে দিলে বোঝা যাবে না। তো এইভাবে আপনারা সুন্দরভাবে বুঝা মাল কাটবেন। সর্বপ্রথম কাপড় ডিজাইন বুঝে নেবেন, তারপরে কাপড়টা দেখে নেবেন মেজারমেন্ট অনুযায়ী কাপড় আপনাদের সঠিক আছে কিনা। কাস্টমারের সামনে অনেক সময় আমরা ভুল করি, কাপড় বিশ্বাস করে রেখে দিই, কাস্টমার বলে 3 মিটার ঠিক আছে, ডিজাইন রেখে দিই, পরে দেখা গেছে 3 মিটার দিয়ে ওই ডিজাইন কাপড় হইতেছে না, বিভিন্ন জায়গায় জয়েন্ট দেওয়া লাগতেছে। তারপরে আবার আমরা সেলাই কইরা ফেলাই যে জয়েন্ট দিয়া কি করুম, এছাড়া হইব না। তো কাস্টমারের পরবর্তী আইসা বলে যে তুমি জয়েন্ট দিলা কেন, আমারে বললা না কেন, আমি কাপড় আরও আইনা দিতাম, তুমি জয়েন্ট দেওয়ার আগে আমাকে বললা না কেন। ঠিক আছে, তো এই জন্য আপনাদের কাস্টমারের সাথে এগুলো ডিসকাস করে নেবেন, সর্বপ্রথম দেখে নেবেন যে আমার এই কাপড়ে এই ডিজাইন কতটুকু কোন জায়গায় জয়েন হইতে পারে বা কোন জায়গায় আমার জয়েন ছাড়া আমি কি সম্পূর্ণ ড্রেস আমি রেডি করতে পারবো কি না। তারপর আপনারা অর্ডার কনফার্ম করবেন। ঠিক আছে, তো এই ছোটোখাটো বিষয়গুলো আপনারা খেয়াল করলে পরবর্তীতে কাস্টমারের সাথে আর কোনো ধরনের মার্কেটিং করা লাগে না বা কোনো ধরনের ঝামেলা হয় না আর কি। ঠিক আছে, তো এটা একটু ভালোভাবে খেয়াল করে নেবেন। তো এখন আমরা প্লেটের কাপড়গুলো কেটে নিতেছি, কলার এবং প্লেটের কাপড়গুলো। তো যারা নতুন আছেন আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ মন দিয়ে দেখবেন, এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে দিতে থাকুম। এবং আমি পুস্তান, জালাবিয়া, ফারাসা, তুব ন্যাশনাল সব কিছুই আমি সেলাই করি, কাটিং করি। তো এগুলো সব কিছু আপনারা ভিডিও পাইবেন। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বড়দের বাচ্চাদের সবার পোশাকে আমরা কাটিং করি, সেলাই করি। ঠিক আছে, এবং এমব্রয়ডারিও করি, ডিজাইন করি, ড্রয়িং করি। তো ইনশাল্লাহ এই সব কিছু আপনাদের শেখার জন্য, দেখার জন্য, জানার জন্য, ঠিক আছে, বিভিন্ন বিষয়ের টিপস এবং ট্রিক শেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইনশাল্লাহ আজ কাজে না লাগলো আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে এটা। ঠিক আছে, আপনার কাজে না লাগলো আপনার পরিবারের কাজে লাগবো। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।
এখন এই যে আমরা হাতার যে আপনাদেরকে বললাম যে সামনের একটা অংশ হবে, তো এখন আমরা হাতার যে সামনের নিচের যে পার্টটা, এই পার্টটা কাটিং করতেছি। তো এরকম ছোটোখাটো বিষয়গুলো একটু যদি আপনারা খেয়াল করে কাজ করেন, তাহলে কাজের সৌন্দর্য অনেক বেশি বেড়ে যায়। আর এইভাবে কাপড় কাটিং করার আগে কিছু কিছু কাপড় আছে এখন নতুন মার্কেটে আসতেছে, এগুলা আয়রন করলেই ছোটো হয়ে যায়, ঠিক আছে? তো কাজে আপনারা আগেই আয়রন করে নেবেন, সোজা করে নেবেন, যেন যা ছোটো হওয়ার আগেই হয়ে যায়। কাটিং করার পরে, সেলাই করার পরে যেন মাল ছোটো না হয়, ওয়াল্ডার যেন না হয়, এদিকেও আপনারা খেয়াল রাখতে হইব, ঠিক আছে? সব দিকেই খেয়াল রাখা লাগে। তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে এবং যদি কোনো ভুল ত্রুটি আপনাদের নজরে আসে, যে আমির ভাই এই জায়গায় ভুল হইতেছে বা এই জায়গাটা আপনি এইভাবে হয়তো প্রেজেন্ট করলে আরও বেশি সুন্দর হইব, আপনাদের যে কোনো পরামর্শ থাকলে আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন, আমাকে জানাইতে পারেন, ঠিক আছে? আমি উপকৃত হমু। আমি আপনাদেরকে অন্তর থেকেই বলতেছি যে আপনারা যে কোনো মতামত একদম খোলা মনে আমাদেরকে বলবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার মতামত অনুযায়ী নেক্সট টাইম ভিডিও করার জন্য, ইনশাল্লাহ, ঠিক আছে? এখন আমরা এই নিচের হাতার নিচের পাটটা কেটে নিয়ে যাচ্ছি। তো এখানে মাঝ বরাবর আপনার এটা খোলা থাকবো সামনের অংশটার মধ্যে। মালটা আমরা যখন মানে পিস যখন রেডি হইব তখন আমি আপনাদেরকে দেখাইতেছি সেলাই করার পরে। তো সেলাইয়ের ভিডিওটা এটা করি নাই, এটা জাস্ট কাটিংয়ের ভিডিওটা, আর পিসটা রেডি করার পরের ভিডিওটা। আর যদি কেউ সেলাইয়ের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন, ঠিক আছে? এটা ইজি, একদম ইজি সেলাই করা। তো ইনশাল্লাহ আমরা সেলাইয়ের ভিডিওটা দিয়ে দেবো, ঠিক আছে? এটা জাস্ট কাটিংয়ের ভিডিওটা। তো অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা কী চান, কী পছন্দ করেন, কী পছন্দ করেন না, আমাদের কোন জায়গাটা ভালো লাগছে, কোন জায়গায় খারাপ লাগছে, কোন কথাটা ঠিক আছে, কোনটা ভুল হয়েছে, এরকম আমাদেরকে অবশ্যই জানাবেন, ঠিক আছে? আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ। এই দেখুন হাতার যে সামনের অংশটা এখন আমি আপনাদেরকে দেখাইতেছি, এটা হাতার সামনে এইভাবে। তো এই দেখুন পিসটা, এটা সেলাই করার পরে দেখুন সামনে যে এইভাবে খোলা থাকবে, যে সামনে প্লেটটা, এটার জন্য কাপড়টা কেটে নিয়েছিলাম। আর হাতার অংশটা দেখুন, হাতাটা কি সুন্দর হয়েছে। এই দেখুন হাতাটা এরকম শেপ এখানে খোলা, সামনে দেখুন বাটন দিছে, এই দেখুন বাটনগুলা ক্যাপস বাটন কাপড় দিয়ে বানাই দিছি। হাতের মোহরিটা কত সুন্দর ফিটিং দেখছেন, গলাটা দেখুন, ঠিক আছে? তো এইভাবে আপনারা সুন্দর করে যদি মাল কাটিং করতে পারেন, ইনশাল্লাহ সেলাইও সুন্দর হইব, মালের ফিনিশিং এরকম সুন্দর হইব। দেন প্লেটটা কত সুন্দর বৈশা রয়েছে, ঠিক আছে? চাইলে একটু উপরে উঠেও পড়তে পারবো, আর চাইলে সমান বরাবর একদম সোজা রেখেও পড়তে পারবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।